আমাদের এসটিপি এরিয়া আমি কিছু কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এসটিপি এরিয়া, বিভিন্ন রকম কাজ চলছে এখানে। তো আমি এইবার থেকে প্রতিদিন আছে ঠিক এইভাবে। আগে থ্রেডিং ছিল না, এখন থ্রেডিংয়ের রড ইউজ করছে। এই যে দেখো, এগুলোকে ক্যাপ বলা হয়, দেখতে পাচ্ছ। এগুলো পরে আমি খুলে দেখাবো। আর এগুলো উইদাউট থ্রেডিং, এখন হচ্ছে ল্যাব প্লাস হচ্ছে তোমার থ্রেডিং দুভাবেই চলবে। তো এইভাবেই কাজ হবে। আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশান তোমাদের সাথে শেয়ার করছি। এখন থেকে বর্তমানে তোমরা প্রতিদিন আমার কিছু কিছু ভিডিও তোমরা পাবে এবং দেখতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। আমি এখন আছি উড়িষ্যার ভুবনেশ্বরে, ক্যাপিটাল সিটি। তো এর আগে আমি দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে। তো 10 বছরের কাজ করার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে বর্তমানে যেখানে কাজ করছি, এখানটা আমি শুরুর দিক থেকে ছিলাম। তোমাদের এটা বলা ভালো হতো যে একদম শুরুর দিক থেকে যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে ভালো হতো। এটা হচ্ছে আমাদের এসটিপি এরিয়া, আমি কিছু কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের এসটিপি এরিয়া, বিভিন্ন রকম কাজ চলছে এখানে। তো আমি এইবার থেকে প্রতিদিন একটা কি দুটো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমাদের স্টার্টারের কাজ চলেছে। এই যে এগুলোকে বলে স্টার্টার, এগুলো কেন করা হয়, কি করতে করা হয়, সব কিছু তোমাদের জানাবো, শেখাবো, বোঝাবো। যারা নতুনভাবে ভাবছো যে ইঞ্জিনিয়ারিং করবে বা ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চাইছো। আমি একজন বিবিএস বিল্ডিং, এবং এখন বর্তমানে সাইটও দেখতে হচ্ছে, যেহেতু সাইটটা ছোট, মাত্র দুটো বিল্ডিং। এটা হচ্ছে ডবল বেসমেন্ট প্লাস হচ্ছে G+18। এটা হচ্ছে তোমার বিল্ডিংয়ের মানে হাইট। আর হচ্ছে তোমাদের যে আমাদের যে ক্লাব হাউস আছে, যেখানে হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট পারপাসের জন্য সমস্ত কিছু থাকবে। সেখানে সুইমিং পুল আছে, সব কিছুই আছে। তোমাদের এক এক করে সব কিছু দেখাবো, শেখাবো, জানাবো, বোঝাবো। কলমে রিং চড়িয়েছে। ও পাশে যারা কাজ করছে তারা এখন তোমার এই যে লিফট এরিয়াতে কাজ করছে। টোটাল এখানে 2খানা র্যাম্প আছে এই বিল্ডিংটায়। আমি এই বিল্ডিংয়ে একদম শুরুর দিক থেকেই আছি, একদম এক্সকেভেশন থেকে শুরু করে আজকে এই ডেট অবধি আমি পুরোটাই আছি। তো এখানকার সমস্ত কিছু কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, জানাবো। এখানকার এখন বর্তমানে তোমার আমাদের বেসমেন্ট ওয়ানের যে স্ল্যাব আছে, এখন বর্তমানে সেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানকার স্ল্যাবটা হয়ে গেছে, এরপরে গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা হবে। তো এখানে কলমগুলো দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে। আগে থ্রেডিং ছিল না, এখন থ্রেডিংয়ের রড ইউজ করছে। এই যে দেখো, এগুলোকে ক্যাপ বলা হয়, দেখতে পাচ্ছ। এগুলো পরে আমি খুলে দেখাবো। আর এগুলো উইদাউট থ্রেডিং, এখন হচ্ছে ল্যাব প্লাস হচ্ছে তোমার থ্রেডিং দুভাবেই চলবে। তো এইভাবেই কাজ হবে। তো 2খানা স্টেয়ারকেস আছে। আমি আজকের ভিডিওটা এই কারণে একটু বড় করছি, কারণ তোমাদের জানতে এবং বুঝতে সুবিধা হবে আমি যে প্রজেক্টে কাজ করছি তার ব্যাপারটা কী আছে। এখানে টোটাল মোট 97টা কলম আছে এই বিল্ডিংটায়। 30,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো। এটা হচ্ছে 30,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। আর চন্দকা ফরেস্ট, এটা হচ্ছে ভুবনেশ্বরের একদম কাছের সবথেকে যে ঘন জঙ্গলটা আছে সেখানকার। এখানে পরিবেশটা খুব সুন্দর। সকালবেলায় তুমি যেমন মানে একদম মুক্ত বিশুদ্ধ একদম বাতাস পাবে। রাতের বেলা সাসপেন্সও থাকে, মাঝে মাঝে এখানে হাতির দল ঢুকে যায় এখানে। তো এই একটা র্যাম্প। আর এখানে আমাদের কাজবাজ ঠিক এখন এই পজিশনে আছে। আমি এরপর থেকে প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখাই রিটেনিং ওয়ালে কাজটা কীভাবে কী হয়ে আছে। এত সুন্দর ফিনিশিং, খুব সুন্দর ফিনিশিংভাবে কাজ হয়েছে। কিন্তু বর্তমানে এখানে ওয়াটার লেভেল বেড়ে যাওয়ার জন্য এখানে দেখো পুরোটা জলে ভরে আছে এখানে। তো এই অবস্থা এখন বর্তমানে কাজ চলছে। আর তোমাদের সাথে আমি এরপরে প্রতিদিন আমি থাকবো এবং বোঝাবো, তোমাদের শেখাবো কীভাবে কী করতে হয়, কীভাবে বিবিএস বানাতে হয়, কীভাবে বিলিং করতে হয়, কীভাবে বিবিএস করি আমি, যেভাবে আমার নিজস্ব কিছু পার্সোনাল জিনিসও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের পরবর্তীকালে এই লাইনে এসে যাতে স্ট্রাগল না করতে হয়। এই প্যাডেস্টাইল, জানি না এখান থেকে কতটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। আমি একসময় নিচে গিয়ে দেখাবো, এখান থেকে দেখা যাচ্ছে কি না বলতে পারবো না। দেখো এখানটায় দেখাচ্ছে অনেক কাজ হয়েছে এখানে। তো কাজ আস্তে আস্তে এখনও এখানকার যে বিল্ডিংয়ের যে পরিস্থিতি, এখনও বেসমেন্টটা কমপ্লিট করতে 1.5 মাস মতো সময় লাগবে। এই বেসমেন্টটা বর্তমানে যে গ্রাউন্ড ফ্লোরের যে বেসমেন্টটা আছে, মানে বেসমেন্ট 1 যেটাকে বলছি আমরা, তো এই বেসমেন্টটা রেডি করতে এখনও 1.5 মাস মতো সময় লাগবে। এখানে সব এখানে সব রিং নিয়ে এসছে। তো এখন এই পরিস্থিতিতে আছে। তো আজ খুব বড় বানাচ্ছে এই কারণেই, কারণ পরের দিন থেকে তোমাদের শর্ট ভিডিও দেবো এবং তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমি কোন প্রজেক্টের সাথে কথা বলছিলাম। এবং শুরুর দিক থেকে থাকলে তোমাদের প্রতিদিনের কাজও দেখাবো।
এবং প্রতিদিন কতটা কাজ হয়েছে সেটাও তোমাদের আপডেট দেবো। ভালো থাকো এবং চ্যানেলটাকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো।